হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? ভালো আছেন সবাই আশা করছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমিও সবসময় দোয়া করি আপনারা ভালো থাকুন। যাই হোক, আজকে আমরা ফেসবুকের একটি সেটিংস নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি সেটিংস না, ব্যাপারটা হচ্ছে ফেসবুকের ইউআরএল বা ইউজার নেম নিয়ে কথা বলবো। ইউআরএল বা ইউজার নেম কী, এটা সাধারণত আপনারা সবাই জানেন। যদিও কেউ যদি না জানেন সেক্ষেত্রে আমি একটু বলে দিই। ইউআরএল বা ইউজার নেম হচ্ছে একজন মানুষের একটা আইডেন্টিটি। লাইক আপনার একটাই ইউজার নেম হবে, একটাই ইউআরএল হবে। হ্যাঁ, আপনার ইউআরএল আর কারো সাথে মিলবে না। আপনার একটাই ইউজার নেম হবে এবং একটাই ইউআরএল, ঠিক আছে? আপনার ইউআরএল বা ইউজার নামের সাথে আর কারোটা মিলবে না। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি একজন ডিজিটাল মার্কেটার হন বা যাই হন না কেন, আপনি অনেকগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে সবসময় চেষ্টা করা উচিত যেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় ইউজার নেমটা এক থাকে। তো অনেক ক্ষেত্রে হয় কি, অনেক সোশ্যাল মিডিয়া ইউজার নেমটা এক নেয় না বা একই রকম থাকে না। সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা হয়তো বা আনা যেতে পারে, তার মানে এই নয় যে পুরোপুরি ভিন্ন, তাই না? তো ইউজার নেম একই রকম ইউজার নেম সবগুলো সোশ্যাল মিডিয়াতে যদি থাকে, তাহলে সেটা অ্যাজ এ প্রফেশনালিজম হিসেবে এটা খুব ভালো দেখায়। যেমন আমি যদি একটু দেখাই আপনাকে, লিঙ্কডিন আপনি খেয়াল করলে দেখবেন যে ইউজার নেম এখানে কবির হুসাইন 86, এটা আমার ইউজার নেম। ইনস্টাগ্রাম কবির হুসাইন 86, মানে পুরোপুরি না নিলে দেখা গেল কিছু হাইফেন বা আন্ডারলাইন ব্যবহার করে আপনি ইউজার নেমগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তারপরে ফেসবুকে কবির হুসাইন 086 দিয়েছি। পিন্টারেস্টেও সেম নাম্বার চেঞ্জ, টুইটারেও সেম, ঠিক আছে? তারপর টাম্বলারেও কাছাকাছি। তো সবগুলোতেই তো আপনি একই দিতে পারবেন না, কিছুটা ভিন্নতা থাকবে। অনেক সময় দেখা যায় কোনো সোশ্যাল মিডিয়া কারোটা নিয়েছে, সেক্ষেত্রে আর নেবে না, কারণ যেহেতু ইউজার নেম একটাই হয়, দ্বিতীয়টা হয় না। এটা আপনার একটা অনেক দারুণ একটা আইডেন্টিটি বা ইউনিক আইডেন্টিটি বলতে পারেন আপনি। সেক্ষেত্রে ইউজার নেমটা একটাই। তবে আজকে আমরা দেখাবো কিভাবে ফেসবুকের ইউজার নেম, বা আপনি যদি ইউজার নেম না দিয়ে থাকেন, ইউআরএল যদি আপনি চেঞ্জ না করে থাকেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন। কেননা আপনি যখন কাউকে আপনার ইউজার নেমটা পাঠাবেন, সে যেন ওই ইউজার নেমে ক্লিক করে আপনার পুরো প্রোফাইলে চলে আসতে পারে। আর ইউজার নেম যদি আপনি সেট না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে ফেসবুকের এআই ইন্টেলিজেন্স সিস্টেম, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, সেটা অনেক বড় একটা ইউআরএল দেয়। সেটাতে হিবিজিবি অনেক কিছু থাকে। সুতরাং অ্যাজ এ প্রফেশনাল আপনার উচিত আপনার ইউজার নেমগুলো এক রাখা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়। তো ফেসবুকে কীভাবে চেঞ্জ করা যায় সেটা আমরা আজকে একটু দেখি, ঠিক আছে? কথা না বাড়িয়ে কাজে চলে যাই। যাওয়ার আগে একটু বলি, অ্যাজ ইউজুয়াল, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আমার ভিডিও পাওয়ার সাথে সাথে যেন আপনারা সেটা নোটিফিকেশন আকারে পেতে পারেন। আপনারা উপকৃত হবেন, আপনাদের উপকার করাই আমার মূল উদ্দেশ্য। পাশাপাশি আমার লাভ আছে অবশ্যই, সেটা আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন। এনিহাও, তো আমরা চলে গেলাম ফেসবুকে। যাওয়ার পর আমাদের যেতে হবে একদম আপনার প্রোফাইলে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। হ্যাঁ, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে সেটিংসে যাওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এটা রিসেন্টলি করা হয়েছে। আসলে ফেসবুক বলেন আর যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলেন, বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে তাদের আপডেটেড নিয়ে আসে ভালোর জন্য, পিপলেরা যেন উপকৃত হয়, সেই জন্যই মূলত তারা চেষ্টা করে। সেক্ষেত্রে ফেসবুক কিছুটা আপডেট নিয়ে আসছে, সেটিংসে কিছুটা পরিবর্তন তারা নিয়ে আসছে। তো আপনি এই ধরনের একটা ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার, ঠিক আছে? আপনি এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার আসার পর আপনি এখানে আপনার যে প্রোফাইলটা আসে সেই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এখানে নেম কবির হোসাইন, যেহেতু আমার নেম আমি সেটাই দিয়েছি, এটা আর কিছু করব না। তারপরে এখানে আছে ইউজার নেম, ঠিক আছে? এই যে ইউজার নেমটা আছে, আপনি এখানে আসার পর আপনি আপনার নামের সাথে স্পেস ছাড়া ইউজার নেমটা দিবেন। দেখবেন ইউজার নেম নেওয়ার পরে যদি তারা ইউজার নেমটা নেয়, তাহলে এরকম একটা টিক মার্ক আসবে যে হ্যাঁ তোমার
তোমার এই ইউজার নেমটা ইউনিক হয়েছে, মানে এটা আর কেউ ব্যবহার করবে না বা এখন পর্যন্ত করেনি। আপনারা যখন ইউজার নেমটা নেওয়া হয়ে যাবে ফেসবুকের, আপনার এই ইউজার নেমে শুধুমাত্র পৃথিবীর বুকে আপনি একাই থাকবেন। মানে সরি, পৃথিবীর বুকে বলতে আপনার ফেসবুকের মধ্যে আপনার এই নামে শুধুমাত্র একটাই ইউজার নেম থাকবে। সুতরাং ফেসবুক যদি আপনার কয়েকশো কোটি মানুষ ব্যবহার করে, তার ভিতরে আপনার এই ইউজার নেমে আপনি একাই আছেন। আপনার নামে আরও অনেক মানুষ আছে পৃথিবীতে, তারা থাকলেও আপনার এই যে নামটা তারা নেবে এরকম টিক মার্ক আসবে, সেই নামে আপনি শুধুমাত্র একজনই থাকবেন। ঠিক আছে, ডান দিয়ে দিবেন, আপনার ইউজার নেম তারা নিয়ে নেবে। তো আপনার ইউজার নেম সেট হয়ে গেল। তখন আপনি একটা যদি রিফ্রেশ দেন, রিফ্রেশ দেওয়ার পর আপনি যদি আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে আপনি লক্ষ্য করবেন যে আপনার প্রোফাইল এই লিঙ্কের এইখানে, আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোফাইলের ঠিক এই জায়গাটার মধ্যে আপনার ইউজার নামটা শো করবে, এই জায়গাটার ভিতরে। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়। অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ইউজার নেম চেঞ্জ করা দেখাবো। বা আপনাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।